ইরানের তারা যে হামলাগুলি পরিচালনা করছে, ইরান কিন্তু একটা স্পেস রাখতেছে। দেখেন ওই যে পারমাণবিক স্থাপনায় হামলা করার পরে ওনারা আমেরিকান ইন্টারেস্টে কিন্তু পাল্টা হামলা করে নাই। তার মানে এখানে একটু স্পেস আছে যাতে কোনো রকম বৃহত্তর যুদ্ধে বা বড় ধরনের ভয়াবহতার দিকে না যায়। যদি সেটা করতো তাহলে বুঝতাম যে এখানে আর কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাই নেই। ওই জায়গায় কিন্তু তারা হামলা করে না। আর দ্বিতীয় কথাটা হলো যে ইরানের যে ভৌগোলিক অবস্থান তাতে মানে ওনারা তো আকাশে থেকে বিমান হামলা করতেছে, তাই না? কিন্তু একটা দেশ জয় করতে হলে তো পদাতিক বা স্থলবাহিনীর লাগবে, এটা উপর থেকে হামলা করে পারবে না। কিন্তু ইরানে এমন একটা ভৌগোলিক অবস্থা যেখানে বাইরের লোক গিয়ে ওখান থেকে জয়ী হয়ে আসা সম্ভব না, অসম্ভব। কারণ এটা ইতিহাসেই নাই, ইরানের ইতিহাসেই নাই। যারা যখন গেছে, তৈমুর লং বলেন, আলেকজান্ডার অমুক তমুক, যারা যারা গেছে প্রত্যেকেই পরাজিত হয়ে আসছে। এখন আমেরিকা হয়তো সব ধরনের অপশানই হাতে রাখছে। যেমন জেনারেল আসিফ মনির, যিনি পাকিস্তানি সেনা প্রধান, ওনাকে দাওয়াত করে নিয়েছে। কারণ এরা যখন আফগানিস্তানে হামলা করে তখন পাকিস্তানকে বেইস হিসেবে ব্যবহার করেছিল। পাকিস্তানও নিজেদের রাখার জন্যে, মানে নিজেদের সেফ রাখার জন্য তখন বেইস দিয়েছে এটা মুসলিম দেশের বিরুদ্ধে। এইবারও কিন্তু তাকে ডেকে নিয়েছে, কারণ ওরা যদি স্থলভাগে হামলা করতে চায় ইরানে, যদি সেই রকম পর্যায়ে টার্গেট থাকে, তাহলে পাকিস্তান ছাড়া আর কোনো জায়গা নেই যে দিক দিয়ে তারা ইরানে অগ্রসর হতে পারে। তো এইখানে পাকিস্তান তো তারা তো রাজি থাকবে, কারণ তারা তো কারণ এইরকম একটা হামলার পরে উনি নোবেল পুরস্কারের প্রস্তাব দিয়ে বসলেন একটা মুসলিম দেশের মধ্যে। শুনুন, তার নিজের সেফটির কথাই উনি চিন্তা করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি চিন্তা করছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে হয়তো আমি আমেরিকার সাপোর্টটা পাবো, বা আমেরিকা আমার যেটা পরবর্তী টার্গেট, যে একজন জিজ্ঞেস করলেন না যে পাকিস্তান হইতে পারে কিনা, সেটা যাতে না হইতে পারে সেই জন্যই তো উনি মানে ওনার সাথে বশ্যতা স্বীকার করলেন। তো ওইসব দিক থেকে তো আমার মনে হয় যে আপনি দেখেন এখানে ধর্মীয় দিক আছে। এই যে ইহুদি জাতি, এরা তো খ্রিস্টানদের সবচেয়ে বড় শত্রু ছিল। এই গ্যাস চেম্বারের ভেতরে হলোকাস্টে কত কত লোক মারছে। তারপরে আজকে এখন খ্রিস্টান ইহুদিদের উপরে ভর করেই তারা আমেরিকানরা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। এখানে মুসলমানরা টার্গেট, ইরান টার্গেট, অন্যান্য জাতি টার্গেট, যারাই তাদের সঙ্গে বাহাদুরি করবে তাদের সঙ্গে টার্গেট। কিন্তু এইসব টার্গেটে ইরানের সঙ্গে বিজয়ী হওয়াটা একেবারে প্রায় অসম্ভব। সেই দিক থেকে আমি মনে করি যে ওনারা হয়তো একটা নেগোসিয়েশনে যাবে, এবং ইরানও খুব প্র্যাগমেটিক জাতি, হয়তো তারা উইন করলেও তারা তার দেশটাকে ধ্বংস হইতে দিবে না। যেটা স্যার বললেন যে পারস্য সভ্যতা একেবারে পৃথিবীর ইতিহাসের সাথে জড়িত, এবং রোম এবং পারস্য সবচেয়ে প্রাচীনতম সভ্যতা।